নবরাত্রির তৃতীয় দিনে পূজিত হন মা চন্দ্রঘণ্টা। শান্তি ও শক্তির অপূর্ব সমন্বয়। তার মাথায় অর্ধচন্দ্র, যা ঘণ্টার মতো শোভিত হয়। সেই থেকেই তার নাম হয় চন্দ্রঘণ্টা। তিনি সিংহবাহিনী, দশভুজা, হাতে ত্রিশূল, গদা, তলোয়ার, ধনুক সহ নানা দেব্যাস্ত্র ধারণ করেন। অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। পুরাণ মতে শিব যখন বিবাহকালে চণ্ডরূপ ধারণ করে ভূত প্রেত সহিত ভয়ঙ্কর রূপে উপস্থিত হন, তখন দেবী পার্বতীর মা মেনকা তাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যান। তখন দেবী পার্বতী চন্দ্রঘণ্টা রূপ ধারণ করেন। তার এই শান্ত ও শক্তিশালী রূপ দেখে শিব সৌম্য চন্দ্রশেখর রূপে আবির্ভূত হন। আর এক মতে মা চন্দ্রঘণ্টা দেবতাদের রক্ষা ও অসুরদের বিনাশের জন্য যোদ্ধা দেবী হিসেবে প্রকাশিত হন। তার ঘণ্টার ধ্বনি অশুভ শক্তিকে দূর করে এবং চারিদিকে পবিত্র শক্তির কম্পন সৃষ্টি করে। বিশ্বাস করা হয় মা চন্দ্রঘণ্টার পুজো করলে ভয় দূর হয়, সাহস ও বীরত্ব বৃদ্ধি পায়, জীবনে আসে মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি। তাই এই পবিত্র দিনে ভক্তি ভরে মা চন্দ্রঘণ্টার আরাধনা করে জীবনে শক্তি ও শান্তির আশীর্বাদ প্রার্থনা করতে হয়।